আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন আমি কিভাবে ইউটিউবে একটি শর্ট ভিডিও আপলোড করে 51 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছি? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে সঠিক নিয়মে শর্ট ভিডিওটি আপলোড করেছি। ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার পদ্ধতি কি? ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার জন্য প্রথমে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে নিব। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, এখানে লেখা আছে ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট। আপনি যেহেতু শর্টস ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে এখান থেকে শর্ট সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে এড নামে একটা অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি যে শর্টটি তৈরি করে রেখেছিলেন ইউটিউবে আপলোড করার জন্য সেই শর্টস ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে নেক্সট একটি ক্লিক করে দিবেন। নেক্সট ক্লিক করার পর এখানে আপনার সামনে এমন একটা ইন্টারফেস হবে, এখান থেকে আপনি ডানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে নেক্সট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস হবে, উপরে দেখতে পাচ্ছেন ক্যাপশন ইউর শর্ট। এখান থেকে ভিডিওর আকর্ষণীয় ও প্রাসঙ্গিক একটি টাইটেল দিবেন। ভুল তথ্য দিবেন না। টাইটেলে এমন কিছু লিখবেন না যা ভিডিওর সাথে সম্পর্কিত নয় বা দর্শকদের বিভ্রান্ত করে। এখান থেকে টাইটেলটা দেওয়ার পর এখান থেকে একটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। টাইটেলটা দেওয়া হলে নিচে দেখতে পাচ্ছেন সবর, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স নামে একটা অপশন আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি আপনার ভিডিও যদি শিশুদের জন্য হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কাইডস, এখানে একটি ক্লিক করে দিবেন। আর যদি আপনার ভিডিওটি বড়দের জন্য হয়, শিশুদের জন্য না হয়, তাহলে নো ইটস নট মেড ফর কিডস, এখানে একটি ক্লিক করে দিবেন। আমার এখানে এটা আগে থেকে সিলেক্ট করা ছিল, তো এটাই থাকবে। তো এখান থেকে ব্রেক দিয়ে বের হয়ে যাবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এড ডিসক্রিপশন, ডিসক্রিপশনে প্রয়োজনীয় তথ্য লিখবো এবং প্রাসঙ্গিক কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি ভিডিওর ডিসক্রিপশন লিখে দিলাম, হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এটা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আগে লিখে রেখেছিলাম, এখান থেকে জাস্ট পেস্ট করে দিলাম। আপনারা আপনাদের ভিডিওর অনুপাতে এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। আমার ডিসক্রিপশন দেওয়া হয়ে গেছে। এখান থেকে বের হয়ে তারপর যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টস, পেইড প্রমোশন এন্ড ব্র্যান্ডস, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে এখান থেকে আপনি পেইড প্রমোশন এন্ড ব্র্যান্ডস, এখান থেকে এটা নো সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনাকে কিছু ট্যাগ ইউজ করতে হবে। তো ডিসক্রিপশনটা দেওয়া হলে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এআই ইউজ টেক্স, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর প্রথম দেখতে পাচ্ছেন এআই ইউজ, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার ভিডিওর মধ্যে যদি কোনো এআই এর কোনো ফুটেজ থেকে থাকে বা এআই এর কোনো কাজ থেকে থাকে তাহলে ইয়েস দিবেন। তো আমি যেহেতু এআই এর কোনো কিছু আমি আমার ভিডিওর মধ্যে অ্যাড করে নাই, সেই জন্য এখান থেকে নো সিলেক্ট করে দিলাম। নো সিলেক্ট করার পর এখান থেকে বেরিয়ে আসবো। তারপর এখান থেকে কিছু ট্যাগ দিতে হবে। তোমার ভিডিওটা কি সম্পর্কিত সে সম্পর্কিত এখানে কিছু ট্যাগ অ্যাড করে দেবো। মূলত এই ট্যাগ গুলো হচ্ছে দর্শকরা যে ইউটিউবে সার্চ করে যে কোরআন তোরাত শুনতে হয় কি কি লিখতে হয় বা গজল শুনতে হয়, গান শুনতে হয়, যেভাবে সার্চ করে সেইভাবে ট্যাগ গুলো এখানে বসিয়ে দিবেন। এভাবে আপনি অনেকগুলো ট্যাগ আপনি অ্যাড করে দিবেন ইংরেজিতে বা বাংলায়। তো এখানে ট্যাগ গুলো দেওয়া হয়ে গেছে আমার, আপনাদেরকে দেখানোর সুবিধাতে দুইটা ট্যাগ এখান থেকে অ্যাড করলাম। তারপর এখান থেকে তো আমার সব ডিসক্রিপশন টাইটেল সব দেওয়া হয়ে গেছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আনলিস্ট লেখা আছে, এখান থেকে এটা আনলিস্ট করে আপলোড স্টোরে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আপলোড হচ্ছে। ভিডিওটা আপলোড হওয়ার পর আপনার সামনে ঠিক এভাবে চলে আসবে। সরাসরি এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে আপনি ওয়াইটি স্টুডিও নামে একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সার্চ বারে লিখবেন ওয়াইটি স্টুডিও। স্টুডিও দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ওয়াইটি স্টুডিও, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমার এটা আগে ডাউনলোড করা ছিল যার জন্য ওপেন দেখাচ্ছে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে জিমেল চাইবে, যে জিমেলটা আপনার চ্যানেল খোলা আছে সেই জিমেলটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার সামনে এমন ইন্টারফেস হবে, এখান থেকে আপনি চলে আসবেন কন্টেন্টে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ভিডিওস, এগুলো হচ্ছে সব লং ভিডিও। তারপর দেখতে পাচ্ছেন শর্টস, এখান থেকে ভিউ ওয়াল নামে একটা অপশন দিচ্ছে, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা মাত্র আপলোড করলেন সেই ভিডিওটা প্রথমে দেখাবে, এই ভিডিওটার উপর একটা ক্লিক করে দেবেন। এখান থেকে আমরা যে টাইটেল ডিসক্রিপশন দিয়েছিলাম সেগুলো ঠিক আছে। তো ট্যাগ গুলা যে অ্যাড করেছিলাম সেই ট্যাগ গুলা দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে। এআই ইউজ এখান থেকে নো নো সিলেক্ট করা ছিল। তারপর এখান থেকে ক্যাটাগরি, চ্যানেল ক্যাটাগরিটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করতেছেন, শিক্ষামূলক, কমেডি না সায়েন্স টেকনোলজি। তো আমি যেহেতু কোরআন তেলাওয়াত দিচ্ছি বা নামাজের শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি সেই জন্য আমি এডুকেশন দিচ্ছি, অর্থাৎ শিক্ষামূলক এডুকেশন সিলেক্ট করেছি। আপনারা আপনারা ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করে দিবেন। তারপর এখানে বেরিয়ে আসবেন। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। একটা ভিডিওটা আমরা আপলোড করেছিলাম, এখানে আনলিস্ট লেখা আছে, এখানে আনলিস্ট রেখে আমরা আপলোড করেছিলাম। তো এখানে জাস্ট আমরা ভিডিওটা আপলোড হওয়ার পর আপনি এখান থেকে সব ঠিকঠাক থাকলে দেখবেন ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন সব ঠিক আছে নাকি। তো যদি সব ঠিক থাকে তাহলে এখান থেকে ভিডিওটা পাবলিক করে দেবেন। দেখতে পাচ্ছেন উপরে পাবলিক, আনলিস্ট, প্রাইভেট, জাস্ট আমরা এখান থেকে পাবলিকে ক্লিক করে দেবো। পাবলিকে ক্লিক না করলে কি হবে, আপনার ভিডিওটা কারো কাছে পৌঁছাবে না বা কেউ দেখতে পারবে না। এই জন্য এখান থেকে পাবলিকে অবশ্যই ক্লিক করে দিতে হবে। পাবলিকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে
বেরিয়ে আসবেন। এখান থেকে বেরিয়ে আসার পর সব ঠিকঠাক থাকলে ডান পাশে কর্নারে দেখতে পাবেন সেভ অপশন। সেভ অপশনে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার ভিডিওটা পাবলিক হয়ে যাবে, এটা সবাই দেখতে পাবে। তো এভাবে আমি আমার শর্টস ভিডিওটা আপলোড করেছিলাম, যে ভিডিওতে আমি 51 মিলিয়নের বেশি ভিউ পেয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।